সমগ্র সন্দেশখালীতে বাতিল হলো ১৪৪ ধারা। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত আজ এই নির্দেশ দেন। উত্তেজনাপূর্ণ এলাকা চিহ্নিত করার কথা বলেছেন তিনি। আরও বেশি করে সশস্ত্র পুলিশ নিয়োগে জোর দেওয়া হচ্ছে। এছাড়া পুলিশের ভূমিকা খতিয়ে দেখারও নির্দেশ দিয়েছে আদালত। রায় সম্পর্কে জানান আইনজীবী শামীম আহমেদ। আমরা তিনটে প্রার্থনা করেছিলাম যে ব্যান অন ইন্টারনেট সেটাসাইড করতে হবে। আমরা বলেছিলাম কোনো অর্ডার আমরা হাতে পাইনি, কিন্তু ইন্টারনেট ব্যান করা হয়েছে। দুই, আমরা বলেছিলাম যে 144 অর্ডার সেটাসাইড করতে হবে। তিন, আমরা বলেছিলাম যেসব আধিকারিক দীর্ঘদিন ধরে এই অপরাধীদের সঙ্গে একসঙ্গে যোগসাজশে কাজ করছে তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে। এই তিনটে প্রার্থনা মূলত ছিল। তার প্রেক্ষিতে আজকে সকাল থেকে ওরা ইন্টারনেট ব্যান উইথড্র করে নিয়েছে আমাদের মামলা রিসিভ করার পর থেকে। ফলে সেই প্রার্থনা আমাদের ওরা গ্রহণ করে নিয়েছে। 2 নম্বর 144-এর যে অর্ডার, আদালত বলেছে এই অর্ডারটা ক্রিপ্টিক, কোনো রিজন দেওয়া হয়নি। যা প্যারামিটার্স কনসিডার করতে হয় সেসব প্যারামিটার্স কনসিডার না করেই 144 দেওয়া হয়েছে। এইভাবে নাগরিকের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া যায় না 144 ইস্যু করে। ফলে সেই 144 অর্ডারও বাতিল করেছে। এবং আমরা যে লাস্ট প্রেয়ারটা করেছিলাম যে এই যে তদন্ত, সেই তদন্তের ক্ষেত্রেও আদালত নির্দেশ দিয়েছে যে এগুলো খতিয়ে দেখতে যাতে কোনো এভিডেন্স ডিস্ট্রয় না হয়।